কাকড়াঝোড় আমার বড়ই প্রিয়। চারপাশের জঙ্গল, দূরের পাহাড়, লাল মাটির পথ, সবকিছু বারবার টানে আমায়। অতি সাধারণ গ্রাম্য জীবন, গরুর গাড়ি। এখনো এই 2025-এ এসেও যেন রূপকথার গল্প মনে হয়। ছোট্ট বর্ণকে নিয়ে সেই প্রত্যন্ত গ্রামীণ পরিবেশে কাটানো প্রতিটা মুহূর্ত যেন বারে বারে ফিরে আসে স্মৃতিপটে। না, এই ভিডিওটা কাঁকড়াঝোড় নিয়ে নয়। এই ভিডিওটা রফিকের জন্য। প্রতি বছর শীতের সময় খাঁটি খেজুর গুড় নিয়ে যাই রফিকের থেকে। ছেলেটা সৎ, ঠকায় না। চোখের সামনে গুড় তৈরি হতে দেখাটা সত্যিই অতুলনীয়। বাতাসে ভুরভুর করে খাঁটি গুড়ের গন্ধ, যার টানে ভ্রমরার মতো হাজির হই আমরা প্রতি বছর। রফিকের অনেক দিনের স্বাদ, আমি যেন ওর গুড় মহলের একটা ভিডিও বানাই। এবারে মৌ, বর্ণ আর আমাদের দুই মাকে নিয়ে গুড় আনতে গেছিলাম। এই তো গত পরশু, ডিসেম্বর 17। নলেন গুড়, পাটালি সবই নেওয়া হলো। সাথে খেলাম গাছ থেকে পেড়ে আনা টাটকা খেজুর রস। এই রস পেড়ে আনার যা কষ্ট তা যে জানে সে জানে। বছর শেষে রফিক প্রতি বছর ওর গুড়মহল খুলে বসে কাকড়াঝোড়ে। তোমরা তেলপুরি এই চত্বরে এলে অবশ্যই নিয়ে যেও গুড় ওর থেকে। শহরে পাওয়া ভেজাল চিনি মেশানো গুড়ের স্বাদ আর মুখে রুচবে না, কথা দিলাম। খেজুর গুড় হোক বা চাক ভাঙা মধু, রফিককে ফোন করলেই ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা, এই ভিডিওটা বানানোর জন্য রফিকের থেকে কিন্তু কোনো পারিশ্রমিক বা ফোকটে গুড় কিছুই নিইনি। পয়সা দিয়েই জিনিস কিনে নিয়ে এসছি, তাই এটা পেড প্রমোশন নয়। খেয়ে ভালো লেগেছে, জেনুইন জিনিস, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে ভিডিওটা বানিয়ে পেলাম কি? পেলাম তো ওই যে অফুরান আনন্দ, গ্রাম্য মানুষগুলোর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত অমূল্য। আর বর্ণ, ও পেল নতুন বন্ধু। অতি সাধারণ অসাধারণ গ্রাম বাংলা। ছুটে কাঠ কুড়িয়ে বল খেলেই পুষিয়ে নিল। আর আমরাও টাটকা নির্ভেজাল খাঁটি খেজুর গুড়ের আস্বাদ পেলাম। রফিকের ফোন নাম্বার অন স্ক্রিন আর ডেসক্রিপশনে রইল। চলো, দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওয়ে। ভালো থেকো।